কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। গুড মর্নিং এভরিওয়ান। এই ব্লগটা ছিল রবিবারের। তো রবিবারের সকালে গান দিয়ে শুরু করলাম যাতে সারাদিনটা খুব ভালো কাটে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার বরমশাই মাছের বাজারে চলে গেছিল। তার প্রথমেই ইলিশ মাছটা চোখে পড়েছে, কারণ ইলিশ মাছ যে তার বউ বড্ড বেশি ভালোবাসে, তার জন্য সে ইলিশ মাছ নিয়ে এসেছিল, তার সাথে মাগুর মাছও নিয়ে এসেছিল। তো মাগুর মাছটা তো রবিবার দিন রান্না করা হয়নি, করা হয়েছিল ইলিশ মাছ। আর ইলিশ মাছটার দেখে তো আমি ভীষণ খুশি। আমি না চিকেন মাটন এগুলোর থেকেও বড্ড বেশি ভালোবাসি ইলিশ মাছকে। তো এই ইলিশ মাছটা রবিবার দিন রান্না হয়েছিল। জানো তো, আমার বর 13 বছর আমাদের বিয়ে হয়ে গেছে, কখনো মুখ ফুটে আমাকে বলেনি আমি তোমাকে কতটা ভালোবাসি বা আমি তোমায় ভালোবাসি। এই কথাটা আমিও জানো তো কখনো জিজ্ঞাসা করিনি তুমি আমাকে কতটা ভালোবাসো, কারণ আমি জানি আমার বর আমাকে খুব ভালোবাসে। তার এই ছোটো ছোটো অ্যাক্টিভিটিসে আমাকে বুঝিয়ে দেয় সে আমাকে কতটা ভালোবাসে। তাই আর আমার জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। রবিবার দিন সকালবেলা আমার বর আদিক সিংহরি থেকে অর্ডার করেছিল তোমাদের ল্যাংচা আর হচ্ছে কচুরি আর ছোলার ডাল। তো কচুরিটা না বেজায় শক্ত ছিল, একদমই আমার ভালো লাগেনি, তবে ছোলার ডালটা খুব ভালো হয়েছিল আর ল্যাংচাটাও খুব টেস্টি ছিল। তাই আমি একটু সকাল সকাল আমার ছেলে মেয়েকে খাবারটা বেড়ে দিচ্ছিলাম, কারণ ওদের আবার ড্রয়িং টিচার চলে আসবে ড্রয়িং করানোর জন্য, তার জন্য ওরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিল। আর আমি আর আমার বর পরেই খেয়েছি, কারণ রান্নাটা সেরে নিতে হয়েছিল ওরা ড্রয়িং করতে করতে, তারপরে আবার ওদেরকে আমার পড়াতে হয়, তার জন্য ড্রয়িং টিচার থাকাকালীন আমি রান্নাটা সেরে নিয়েছিলাম। তার জন্য আমি আর আমার বর পরেই খেয়েছি। আসলে তাদের সারাটা সপ্তাহে একসাথে দুজনের খুব একটা খাওয়া হয় না, ওই রাতে ছাড়া। তার জন্য সকাল এই রবিবার দিনটা আর শনিবার দিনটা একটু চেষ্টা করি আমরা দুজন একসাথে খাওয়ার। তাই দেখো না, এনাকে পড়াতে পড়াতে আমাকে খেতে হয়েছে। তারপরে দুপুরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম ছেলে মেয়েকে ক্যারাটে ক্লাসে নিয়ে যাওয়ার জন্য। আমার জানো তো শনি রবিবারটা ছুটি থাকলেও স্কুলটা এই যে এদেরকে নানা রকম অ্যাক্টিভিটিসে যোগ দেওয়াতে আর এই সুযোগ হয়ে ওঠে না, একটু ছুটি নেওয়ার সুযোগ হয়ে ওঠে না। আগে তো বিয়ের আগে আগে নিজে পড়াশোনার জন্য এখানে ছুটতাম ওখানে ছুটতাম, এখন এনাদের পড়াশোনার জন্য আমার এখানে ওখানে সেখানে ছুটে বেড়াতে হয়। তবে আমার ভালোই লাগে, 24 ঘন্টা কীভাবে যে কেটে যায় আমি টেরই পাই না। তাই এদিকে এনাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ক্যারাটে ক্লাসে। আর ওই যে অনেকটা দূরে দেখতে পাচ্ছ আমার ছেলে আর আমার বরকে হাঁটতে। বাবা, ওনাদের সঙ্গে আমি হেঁটে পারবো না, তার জন্য পাল্লা দেওয়ারও চেষ্টা করে উঠি না। তারপরে এই যে আমি আর আমার মেয়ে মা ছাড়া কোথাও যেতে চায় না, মা বাবার সাথে কোথাও যাবে না, মার সাথে সব জায়গায় যেতে হবে। এদিকে যে তোরা একটু বাবার সাথে আয়, আমি একটু রেস্ট নিই, সে আর হবে না, মা তুমিও চলো। তাই একটু হেঁটে খাওয়ার পরে হাঁটাটাও ভালো, তার জন্য একটু হেঁটেও আসা হয়। আর বসে বসে নানা রকম আর কি লেকে কত ধরনের অ্যাক্টিভিটিস করানো হয় সেগুলো দেখতে দেখতেই সময় কেটে যায়। তারপরে যে আমি আর আমার বর বসে আছি ওদের দুজনকে ক্যারাটে দিয়ে। তো বসে তো গল্প বলতে সেরম কিছু নয়, কোথায় আমার হাতে ব্যথা পায়ে ব্যথা সেগুলোই তাকে শুনতে হয়, আর তার কোথায় কোন জায়গায় শরীর খারাপ হয় সেগুলোই আমাকে শুনতে হয়। আর বেশিরভাগ কথা ছেলে মেয়েকে নিয়েই হয়, ছেলে মেয়ের কোথায় কোন পড়াশোনাটা করলে ভালো হবে, কি করলে ভালো হবে সেই নিয়েই কথা হয়। তারপর দেখছিলাম এখানে ক্যারাটে শেখানো হচ্ছিল, আর এই সাইডটায় স্পেশাল চাইল্ডদের একটু নানা রকম ধরনের অ্যাক্টিভিটিস করানো হচ্ছিল। তবে ওরা দেখছিলাম চেষ্টা করছিল, তো চেষ্টা করলে যে সব কিছু পারা যায় সেটা ওদেরকে দিয়েই বোঝা যায়। সত্যি ওদের মধ্যে
খুব চেষ্টাটা থাকে। তো দেখতে দেখতে আমার সময়টা কিন্তু বেশ ভালো কেটে গেছিলো। তারপর সন্ধে হওয়াতে এই যে এনাকে এখন বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। দেখেছো রাস্তায় হাঁটতে হাঁটতে ক্যারাটে করছে। ক্যারাটে শিখে এসেও রাস্তায় হাঁটতে হাঁটতে আমার ছেলে ক্যারাটে করতে হয়। তারপরে আমার মেয়ের প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, জল নিয়ে গিয়েছিলাম, শেষ হয়ে গেছিলো, তাই ওকে বলেছিলাম জল কিনে দিই, না উনি কোল্ড ড্রিঙ্কস খাবে, কোল্ড ড্রিঙ্কসই কিনে দিলাম। তারপরে একটু ছোলা মাখা আমার বর খাচ্ছিল, ও ভীষণ ভালোবাসে, তাতে কিন্তু আমিও ভাগ বসিয়েছিলাম। তারপর বাড়িতে ফিরে এসে ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আসলে অল্প করে লাঞ্চ করে যায়, ক্যারাটে শেখায় তো, তাই লাঞ্চটা একটু অল্প পরিমাণেই করে যায়, তার জন্য ওদের প্রচণ্ড খিদে পেয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি করে একটুখানি খাবার তৈরি করে দিচ্ছিলাম। ওই সেরকম কিছু না, ডিম তার সাথে একটু রুটি আর কি, ডিম রুটি টাইপের, একটু এগরোলের মতন, তবে এগরোল নয় একদম কম তেলে করে দিচ্ছিলাম। তো এইভাবে আমার রবিবারের দিনটা কেটে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর রাতে তো খেয়ে দিয়ে ঘুমানোর পালা। তো এখনের মতন আসি।